এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন। সুবহানাল্লাহ বলি। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, হাবিব নারী জাতিকে সৃষ্টি করার কারণ হলো পুরুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টি করেছি, কারণ পুরুষেরা নারীদেরকে পাওয়ার পরে তারা যেন আনন্দে আত্মহারা হয়। সুবহানাল্লাহ। পুরুষেরা কি হবে? নারীদেরকে পেয়ে তারা যেন শান্তি অনুভব করে। পুরুষের শান্তির জন্য আমি আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলুন। তাহলে যারা বিবাহ করেছেন, আপনার বিবির কাছে আপনার শান্তি আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে কিনা নাই? কারণ স্ত্রী হচ্ছে আপনার শান্তির জায়গা। সারাদিন মাঠে ঘাটে কাজ করার পরে যখন আপনি বাড়ির মধ্যে আসবেন, আপনার বিবি যদি, পরিবার যদি ভালো হয়, আপনার স্ত্রী যদি ভালো হয়, তাহলে সর্বপ্রথম আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হচ্ছে রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। এটার মধ্যে আল্লাহর একটা নিদর্শন যে আমি আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ মহিলাদেরকে সৃষ্টি করেছি পুরুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ। মহিলারা পুরুষের জন্য হচ্ছে অর্ধেক অঙ্গনী। সুবহানাল্লাহ। পুরুষ হচ্ছে অর্ধেক, মহিলা হচ্ছে অর্ধেক। জীবন সঙ্গনী আপনার জীবনের অর্ধেক, আপনি মহিলার অর্ধেক, আর মহিলা হচ্ছে আপনার জন্য অর্ধেক। সুবহানাল্লাহ। তাহলে আপনার বিবি এবং আপনার জীবন জিন্দেগি কিভাবে পরিচালনা করতে হবে সেই বিষয়েও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মোবারকের মধ্যে অনেক হাদিস পেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আন-নিসাউ খায়রুন। সুবহানাল্লাহ। হুজুর, দুনিয়ার মধ্যে উত্তম মহিলা কারা? সুবহানাল্লাহ বলতেন না? নবী আমার বলেন, ওই মহিলারা হচ্ছে উত্তম। পুরুষরা যখন ঘরের ভিতরে গিয়ে প্রবেশ করে, মহিলাকে, তার বিবিকে দেখে তার নজর অর্থাৎ তার অন্তরটা শান্তি হয়, শীতল হয়। ওই মহিলা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মহিলা। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যেই মহিলার দিকে তাকাইলে প্রত্যেকটা স্বামীর অন্তরটা শীতল হয়, নজরটা শীতল হয়, অন্তরটা শীতল হয়। আমার রাসূল বলতেছেন, ও সাহাবারা, ওই মহিলা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে দামি, সবচেয়ে উন্নত মানের ওই মহিলা। যেই মহিলার দিকে স্বামী যখন তাকাবে তার অন্তরটা শীতল হয়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওয়ালা তুতিউ আমারা। নবী আমার ডেকে বলেন, সাহাবারা রে, সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দ্বিতীয় নম্বরে কোন মহিলা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম? নবী আমার ডেকে বলেন, ওয়ালা তুতিউহু আমারা। যেই মহিলা তার স্বামীর কথা মানে। সুবহানাল্লাহ। যেই মহিলা তার স্বামীর কথা মানে, এই মহিলা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। ওয়ালা তুখালিতুহু বিমা ইয়াকরাহু। আমার নবী বলেন, ও সাহাবারা, তৃতীয় নম্বরে ওই মহিলা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট। যে মহিলা তার সম্পদের বড়াই করে না, তার সৌন্দর্যের বড়াই করে না। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আমাদের দেশে কিছু মা বোনেরা আছে, তার স্বামী যদি একটু কালো হয়, বেটে হয়, বেসুন্দর হয়, মহিলা মধ্যে মধ্যে কয়, তোমার নসিবে ছিল আমার মতো মহিলা তুমি পাইছো। কথা বলেন ঠিক না ঠিক? আমার মা বোনদেরকে আমি বলবো, ও মহিলা, যেহেতু আপনারা মাহফিল সাজাইছেন, আপনাদের ওয়াজ আজকে আমি করে যাব। মারহাবা বলি। নবী আমার বলেন, সাহাবারা রে, দুনিয়ার মধ্যে ওই মহিলা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট। যেই মহিলা তার সম্পদের বড়াই করে না, তার রূপের বড়াই করে না। আর যদি ওই মহিলা তার সম্পদের বড়াই করে, কিছু কিছু মহিলার বাবার বাড়ি ধনী আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলেন, আসেনি? কিছু কিছু মহিলার বাবার বাড়ি ধনী, কিন্তু স্বামী হচ্ছে গরিব। কথা বলেন ঠিক কিনা? তো ওই সমস্ত মহিলা
যারা তার সম্পদের বাবার বাড়ির সম্পদের বড়াই করে, এমনকি তার রূপের বড়াই করে। আমার রাসূল বলতেছেন, ও সাহাবারা শুনো, যেই মহিলা তার সম্পদের বড়াই করবে, তার রূপের বড়াই করবে, ওই মহিলা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ। মা বোনেরা সাবধান, আপনি যদি আপনার সুন্দরের বড়াই করেন, আপনার স্বামীকে যদি বলেন, স্বামী হে আমি সুন্দরী সুরসের উপজি, তোমার নসিবে ছিল আমাকে তুমি পেয়েছো, আর না হলে তোমার মতো কালামার্কা বেড়ার কাছে কে বিবাহ বসতো? নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। আর না হলে তোমার মতো কালো মার্কা বেড়ার কাছে কে বিবাহ বসতো? তোমার জবান থেকে যদি এই কথাটা বের হয়ে যায়, রাসূল বলতেছেন ওই মহিলা কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার স্বামী তার উপরে খুশি থাকবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখন মহিলারা মনে মনে ভাববে, মাহফিল সাজাইলাম আমরা, আর হুজুর দিকে বাস দেখালে আমরা রে। কথা বলেন ঠিক না বেঠিক? মারে, আমি তো এতক্ষণ শুধু মহিলাদের কথা বললাম যে স্বামীকে আপনারা মানবেন, কারণ স্বামীকে না মানলে আপনি জান্নাতবাসী হতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোনো মহিলার কথা মরার পরে, কোন মহিলা মারা যাওয়ার পরে ওই মহিলার কথা, মহিলার লাশটাকে সামনে রেখে আপনারা কোনোদিনও ওই কথা কোনো লোককে বলবেন না যে ওই মহিলাটা কেমন ছিল। আপনারা আমার কথা বুঝতেছেন? যদি কোনো মহিলা মারা যায়, মহিলা মারা যাওয়ার পরে তার লাশটা সামনে রেখে কেউ দাঁড়িয়ে এই কথা বলবেন না যে এই মহিলাটা কেমন ছিল, কারণ এই মহিলা কেমন ছিল আর এই পুরুষটা কেমন ছিল, স্বামী ছাড়া তার স্ত্রীর খবর কেউ জানে না। কথা বলেন ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? স্বামী ছাড়া কি তার বিবির খবর কেউ জানে? তাহলে আমাদের দেশে একটা মূল তত্ত্ব আছে, মহিলার লাশ সামনে নিয়ে আমরা অনেক সময় বলি, আপনারা বলেন তো মহিলা কেমন ছিল? না, খুব ভালো আছিল, খুব ভালো আছিল। আপনারা বলেন তো এই মহিলা কি সব পুরুষের সাথে চলাফেরা করছে? তাহলে যে আপনারা বললেন যে মহিলাটা খুব ভালো ছিল, এটা কি সত্য না মিথ্যা? এ সাক্ষী সত্য না মিথ্যা? মিথ্যা সাক্ষী দিল। সত্য সাক্ষী কে দেবে? তার অর্ধেক জীবন সঙ্গী যেই ব্যক্তি ছিল, তার স্বামী। ওই স্বামী যদি কয়, প্রভু আমার বিবি বড় ভালো মানুষ ছিল রে, আমার বিবিকে তুমি মাফ করে দাও। আমার রাসূল বলেন, যদি স্বামীর জবান থেকে এই কথা বার হয়, প্রভু রে আমার বিবি বড় ভালো মানুষ ছিল, আমার বিবি বড় ভালো মানুষ ছিল, প্রভু আমার বিবির কাছে আমি শান্তি পেয়েছি, আমি আরাম পেয়েছি, আল্লাহ গো আমার বিবিকে তুমি মাফ করে দাও। আমার নূরের নবী বলেন, ও সাহাবারা, যখন মাত্র জমি এই জবান থেকে এই কথাগুলি বাহির করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে স্বামীর দোয়াটাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেয়। তাহলে বলতে হবে কে? স্বামী বলতে হবে, কারণ স্বামী ছাড়া তার বিবির খবর এই গ্রামের আর কেউ জানে না। তাহলে এই ভুলটা আপনারা আর করবেন? কোন মহিলার লাশ সামনে রেখে কি আপনারা বলবেন যে এই মহিলা কেমন ছিল? এই কথা কি বলা যাবে? বলা যাবে না। আজকের এই মাহফিল থেকে প্রথম নম্বরের শিক্ষা হচ্ছে আমাদের এইটা। বলেন ঠিক না বেটি? কিছু শিকার দরকার আছে কিনা নাই? কারণ আমরা যারা আমাদেরকে বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের অপর একটা পার্টি আছে, আমার কমি ভাইয়েরা। কথা বলেন ঠিক না বেটি? ওনারা বলবে সুন্নিরা আইসা শুধু গান গায় কিন্তু ওয়াজ চিনে না। কথা বলেন ঠিক কিনা? আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, এটা কি কোরআন হাদিস ছাড়া না কোরআন হাদিসের ভিতরে? আওয়াজ দিয়ে বলুন, কোরআন হাদিসের ভিতরে। তো স্বামী ব্যতীত এই গ্রাম, এই পৃথিবীর আর কোন লোক জানে না তার বিবি কেমন ছিল। কথা বলেন ঠিক না বেটি? আর বিবিও জানে তার স্বামী কেমন আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক পুরুষ আছে যে আপনার তার বিবিকে রেখে অন্য মহিলার কাছে যায়। উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ। আছে কিনা নাই? বর্তমানে যে পরকিয়া বেড়ে গেছে, নাউজুবিল্লাহ বলতেন না? পুরুষও পরকিয়া করে, মহিলারও পরকিয়া করে। উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ। ও যুবক, তোমাকে বলতেছি, তুমি বিবাহ করেছো, তোমার বিবি যদি একটু কালামার্কা হয়, তার চাচাতো ভাইয়ের বউ অথবা মামাতো ভাইয়ের বউ,
তার বিবির থেকে যদি একটু সুন্দরী হয় বেশি বেশি ঘন ঘন তার বাড়িতে যায়, আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলো না, আছে কিনা নাই? বিবিরে কয় তোর জবান খাটাস মার্কা জবান, আমার চাচাতো ভাইয়ের বউ কত ভালো, আমার সাথে কত সুন্দর করে কথা বলে, উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, মা যেহেতু আপনারা আজকের এই মাহফিলটা সাজিয়েছেন, আজকে আপনাদের জীবনের জন্য একটা শিক্ষা নেওয়া দরকার। কারণ আপনার স্বামী ব্যতীত মজার মজার কথা আপনি কারো সাথে বলতে পারবেন না। সুবহানাল্লাহ বলে। স্বামী ব্যতীত মজার মজার কথা, ভালোবাসার কথা কি অন্য কারো সাথে বলা যাবে? আর স্ত্রী ব্যতীত অন্য কোনো মহিলার সাথে কোনো পুরুষ প্রেমের কথা, ভালোবাসার কথা কি বলতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, বলতে পারবে? যদি বলে তাহলে কি হবে? গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। এটাকে বলা হয় পরকিয়া। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। আমাদের দেশে পরকিয়া কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এটার কারণটা কি? যে স্ত্রী তার স্বামীকে দাম দেয় না, স্বামী তার বিবিকে দাম দেয় না, স্বামী তার বিবিকে মহব্বত করে না। দেখা গেল স্বামী মহব্বত না করার কারণে তার আপনার চাচাতো দেওর অথবা মামাতো দেওর সে আইসা কয়, ভাবি আজকে যে ড্রেসটা পিনছো খুব সুন্দর। কথা বলেন ঠিক না বেটি? বিবি কয়, তোমার মামাতো ভাই আমার পোশাকটা বলছে খুব সুন্দর, তুমি তো কোনোদিন আমার দিকে নজর দিলা না। কথা বলেন ঠিক না বেটি? আমরা কি কোনোদিন আমাদের বিবিকে বলছি আজকে যে ড্রেসটা পিনছো খুব সুন্দর? বলছেন? আরে বুকে হাত দিয়া বলেন, বলছেন? বলেন নাই। কিন্তু ঠিকই তো, কোনো বাবি যদি সুন্দর ড্রেস পরে, ভাবি গো আহা তোমার শাড়িটা বড় সুন্দর, তোমারে বানাইছো। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আপনার বিবিকে তো আপনি কোনোদিন বললেন না, বিবি রে তুই যে শাড়ি পরেছিস, যে ড্রেসটা তুই পরেছিস, তোকে খুব সুন্দর বানিয়েছে। বলেন তো আপনার বিবি খুশি হবে না বেজার হবে? আওয়াজ দিয়ে বলেন, খুশি হবে না বেজার হবে? আমাদের দেশের কিছু পুরুষ আছে যারা বিবাহ করে তার বউরে খাটানোর জন্য, নাউজুবিল্লাহ বলে, বিবাহ করে যখন একটু পছন্দ করেই করে। কথা বলেন ঠিক কিনা? তো একটু পুরানা যখন হয়ে যায় এটাকে দিয়ে একটু খাটনি খাটায়। খাটনি খাটানি কি? যেহেতু আপনারা গ্রাম অঞ্চলের লোক, দান পান একটু বেশি আছে। কথা বলেন ঠিক কিনা? যে এইটারে আগুন মাস বৈশাখ মাস খাস করাইতে করাইতে ডেগের খালির মতো বানাইলাই। আছে কিনা? নাই? আসেনি? কিন্তু কোনোদিন বলে না, বিবিরে তোর জন্য আমি আপনার পন্স ফেস ওয়াশ আনলাম, তো রাত্রে বেলা যখন ঘুমাবে ফেস ওয়াশ কইরা সুন্দর কইরা মুখটারে ধোয়া দেয়া একটু সুন্দর কইরা সাজু সুজু করে আমার কাছে একটু ঘুমাবে। এইরকম কথা কি আমরা পুরুষরা কোনোদিন বলছি? আওয়াজ দিয়ে বলুন, বলছি? বলি নাই। বলার প্রয়োজন আমরা মনে করি নাই। তাহলে আপনার বিবি আপনাকে কেমনে মহব্বত করবে? করবে? সেই জন্য আমি বলবো, যুবক তোমার বিবিকে তুমি সাজিয়ে গুজিয়ে রাখো। পরের বউর দিকে তুমি কোন নজর দিও না। বিবিকে বলো না আমার মামাতো ভাইয়ের বউটা খুব সুন্দর, তার হাসিটা বড় সুন্দর, তার চলাটা বড় সুন্দর, সে জামা পরে ওই জামাটা বড় সুন্দর। ওই রকম কোন কথা যদি তোমার বিবির সামনে বলো, আপনারা বলুন তো বিবি খুশি হইবে না বেজার হইবে? আরো জোরে বলি, বেজার হবে না? তাহলে বিবিকে খুশি করার দরকার আছে কিনা? নাই? আসেনি? তাহলে যদিও আপনি আগুন মাস, এই মাস তো আগুন মাস চলতেছে, দেখবেন কিছু কিছু মানুষ বউরে খাটাইতে খাটাইতে এমন এমন অবস্থা করে দাঁড় খাওয়ার মতো বেটে হয়। কথা বলেন ঠিক না বেটি? আগুন মাসের পরে 500 টাকার ওষুধও তার নসিবে জুটে না। বাইরে এটা তো তোমার অর্ধেক অঙ্গনি। কথা বলেন ঠিক কিনা? এটারে আগুন মাসে খাটান, সমস্যা নাই, তবে আগুন মাসের পরে একটু ভালো খাবার সাবার দেন, যেন যেত এই মহিলার যেন একটু সুস্বাস্থ্য ভালো হয়, মহিলার কাছে গেলে যেন তুমি একটু আরাম আয়েশ পাও। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য আল্লাহ বলছেন অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি মহিলাদেরকে সৃষ্টি করেছি পুরুষের জন্য আরামের জন্য। সুবহানাল্লাহ। আর আমরা এই আরামটাকে বেআরাম করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? মহিলা এবং পুরুষ তাদের জীবনটা পরিচালনা করতে হবে রাসূলের সুন্নাত মোতাবেক। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে
একটা আলোচনা করতে চাই। এই আলোচনা হচ্ছে হযরতে আলী শেরে খুদা হযরতে আলী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে একটু আলোচনা করব। তাদের জীবন সংসার কেমন ছিল আর আমাদের জীবন সংসার কেমন, কথা বলেন ঠিক কিনা? বোঝার দরকার আছে কিনা নাই? সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আসেনি? আওয়াজ দিয়ে বলেন আসেনি? হযরতে ফাতেমা ওনার স্বামী হযরতে আলী খুবই গরিব ছিলেন, দরিদ্র ছিলেন। মারা আপনারা একটু খেয়াল করবেন, আপনার গরিব স্বামীকে আপনি আর কুঠা দিবেন না, কারণ যিনি হচ্ছেন জান্নাতের যুব মহিলাদের সর্দারনি, সুবহানাল্লাহ বলেন, যার হাত ধরে আপনারা জান্নাতের মধ্যে প্রবেশ করবেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। উনি হচ্ছেন মহিলাদের জান্নাতের সর্দারনি। ওনাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেরে খুদা হযরতে আলী মর্তুজার কাছে বিবাহ দিয়েছেন। বিবাহ আবার আমাদের মতো সাধারণ গটক দিয়া হয় নাই। আমার রাসূল বলতেছেন আমার ফাতেমার বিবাহ হয়েছে, গটকালি করছে স্বয়ং আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। গটকালি কে করছে? আরো জোরে বলেন কে? আল্লাহ যার বিয়ের গটকালি করে, এই বিয়েটা কি সাধারণ হতে পারে? জোরে বলেন সাধারণ হতে পারে? আমার নূরের নবী, রহমতের নবী, বরকতের নবী হযরত আলীকে বলেন আলী রে, তোমার কাছে আমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তুলে দিচ্ছি। আলী রে তুমি শুনো, তুমি যদি ফাতেমাকে কষ্ট দাও আমি রাসূলের অন্তরের মধ্যে কষ্ট পাবো, সুবহানাল্লাহ। হযরত ফাতেমাকে ডেকে বললেন ফাতেমা রে, তুমি জানোনি এমন এক যুবকের কাছে তোমাকে বিবাহ দিতেছি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছে হযরত আলী, সুবহানাল্লাহ বলে। আর জুড়ে বলি সুবহানাল্লাহ। নূরের নবী বলেন ফাতেমা রে, এমন এক যুবকের কাছে তোমাকে বিবাহ দিচ্ছি, যেই যুবক হচ্ছে আল্লাহর বাগ, সুবহানাল্লাহ। শেরে খুদা হযরত আলী, শের শব্দ অর্থ কি? বাঘ, সুবহানাল্লাহ বলতেন না? শের শব্দ অর্থ কি? বাঘ। হযরত আলীকে বলা হতো আল্লাহর বাঘ। রাসূল বলতেছেন ফাতেমা রে, এমন এক যুবকের কাছে তোমাকে বিবাহ দিতেছি, যেই যুবক হচ্ছে আল্লাহর বাঘ, সুবহানাল্লাহ। ফাতেমা, ওই যুবককে যদি তুমি কষ্ট দাও আমি রাসূল বেজার হব, সুবহানাল্লাহ বলে। তাহলে হযরত আলীকে বলেন আলী, আমার কলিজার টুকরা মা ফাতেমাকে তোমার হাতে তুলে দিচ্ছি। আলী রে, তুমি সাধারণ কোন মহিলাকে বিবাহ করতেছো না, যেই মহিলা হচ্ছে জান্নাতি মহিলাদের সর্দারনি, সুবহানাল্লাহ। হযরত আলীর সাথে হযরত ফাতেমার বিবাহ হলো, কিন্তু আলী কি গরিব? আলী কি? জোরে বলেন আলী কি? আওয়াজ দিয়ে বলুন আলী কি? ওনার কি কোটি কোটি টাকা ছিল? লক্ষ লক্ষ টাকা ছিল? উনি কি 10-12 হাল জায়গা জমিনের মালিক ছিলেন? না। হযরত আলী বলেন আমার 1 শতাক জায়গাও ছিল না, আমি তো রাসূলের বাড়িতেই থাকতাম, সুবহানাল্লাহ বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমার যখন বিবাহ দিলেন, হযরত আলীকে বললেন আলী, আমার ফাতেমার কাবিনের টাকাটা তুমি একটু ব্যবস্থা করো। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো আপনার পরিবারের একজন সদস্য, আপনি তো আমার অবস্থা ভালো করে জানেন, আমি কেমন করে ফাতেমার বিবাহের জন্য ফাতেমার মহরনার টাকা আমি কোথা থেকে আমি জোগাড় করব? হুজুর আমি তো আপনার পরিবারের একজন লোক, সুবহানাল্লাহ বলে। তো হযরত এই ঘটনা অনেক লম্বা, আমি যেই কথাটা আমি বলতেছিলাম, হযরত আলী এবং হযরত ফাতেমার যখন বিবাহ হলো, অনেক সময় দেখা গেল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ কর্ম উনি খুঁজে পাইতেন না। হযরত ফাতেমা হযরত আলী 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত হয়ে যাইত, উপবাস থাকতেন, পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধে নিতেন। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। হযরত ফাতেমা দেখা গেল কয়েকদিন হয়ে গিয়েছে, একদিন 2 দিন 3 দিন পর্যন্ত ওনাদের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। আল্লাহু আকবার। হযরত আলী বলেন
ফাতেমা একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না রে ফাতেমা। তুমি আমাকে অনুমতি দিলে একটু কাজের সন্ধানে আমি ঘর থেকে বাইরে হব। সুবহানাল্লাহ। মধ্যে মধ্যে বোর পরামর্শ নেওয়ার দরকার আছে কিনা নাই? না নিজে নিজেই বেটাগিরি। রসুল বলতেছেন তুমি যখন কোনো কাজ করবা, তুমি কাজ করার সময় তোমার বিবির কাছ থেকে তুমি একটু পরামর্শ নিবা। দুজনে পরামর্শ করলে যদি দেখো এই কাজটা শুদ্ধ হয়, ভালো হয়, তাহলে ওই কাজটাই তুমি করবা। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন ফাতেমা রে একটু অনুমতি দিলে কাজের সন্ধানে একটু বাইরে হব। হযরত ফাতেমা বলেন স্বামী গো, অনুমতি দিলাম গো স্বামী, আপনি কাজের সন্ধানে বাইর হন। 3 দিনের উপবাস। কথা বলেন ঠিক না বেঠিক? কয়দিনের? আমাদের দেশের মহিলারা একত্র উপবাস থাকলে আর স্বামী গিয়ে বাড়িতে উঠতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের দেশের মহিলা বোম্বাস্টিক মার্কা মহিলাদের মতো হযরতের আমার দয়াল নবীজির মেয়ে ছিলেন না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ফাতেমা বলেন স্বামী গো, অনুমতি দিলাম, যান কাজের সন্ধানে বাইর হন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের জন্য বাইর হইলেন, কিন্তু সকালবেলা বাইর হইলেন, সন্ধ্যা গড়ায় আসতেছে। হযরত আলী কাজের কোনো সন্ধান পাইলেন না, শূন্য হাতে বাড়ির দিকে আসতেছেন, আর মনে মনে ভাবতেছেন আমি কেমন করে ফাতেমার সামনে গিয়ে মুখ দেখাবো। ফাতেমা যদি বলে স্বামী রে সারাদিন তুমি কোথায় চিনে কাজ কেন পাও নাই, কেন তুমি খাবার নিয়ে আসো নাই, সেই জন্য হযরত আলী এক কদম বাড়ির দিকে আগায়, আরেকবার চিন্তা করে আরেক কদম দেব। যদি ফাতেমা আমাকে প্রশ্ন করে আমি ফাতেমার প্রশ্নের জবাবটা কি দেব? উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। হযরত ফাতেমা ঘরের দরজা খুলিয়া স্বামীর জন্য অপেক্ষায় রয়েছেন। দূর থেকে দেখতেছেন হযরত আলী পায়চারি করতেছেন বাড়িতে আসার জন্য। ফাতেমা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। মারহাবা বলুন। হযরত ফাতেমা ঘরের দরজার সামনে দাঁড়ায় আছেন, স্বামী বাড়ির উঠানের মধ্যে আসছে। হযরত ফাতেমা উনি মুস্কি হেসে স্বামীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। হযরত আলী ফাতেমার চেহারা, ফাতেমার হাসি মাখা চেহারা দেখে উনি আনন্দ পাইলেন। মনে হয় আমার বিবির সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো। আল্লাহু আকবার বলি। হযরত আলী ঘরের ভিতরে গেলেন। ফাতেমা জিজ্ঞেস করেন স্বামী গো, সারাদিন আপনি কাজ পান নাই, বাড়ির মধ্যে কেন আসেন নাই? কেন আপনি সারাদিন বাইরে বাইরে থাকলেন? কিন্তু আমাদের দেশের মহিলারা এক অক্ষ যদি উপবাস থাকে, এক অক্ষ যদি না খায়, সুন্দর জামা কাপড় যদি ঈদের দিনে স্বামী না দিতে পারে, মহিলা ফোন দিয়ে বাবাকে বলে বাবা গো এমন মিসকিনের ঘরে মিসকিনের কাছে আমার বিবাহ দিছো, ঈদের দিনে একটা শাড়ি আমাকে দিতে পারে নাই। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। বাবাকে কি বলে, বাবা এমন ফকিরের কাছে আমাকে বিবাহ দিছো, ঈদের দিনে একটা শাড়ি আমাকে দিতে পারে না। আসেনি না নাই? আওয়াজ দিয়ে বলেন আসেনি? ওই রকম মহিলা যদি হয় যে স্বামীকে ফকির মিসকিন বলে গালি দেয়, আমার রাসূল বলেন স্বামীকে গালি দিল না, তার জান্নাতকে গালি দিল। সুবহানাল্লাহ। আস্তে বলেন, আস্তে বলেন। মহিলা গালি কাকে দিল? তার জান্নাতকে। কারণ প্রত্যেকটা স্বামীর পায়ের নিচে হচ্ছে স্ত্রীর জান্নাত। সুবহানাল্লাহ। এখন ওই মহিলারা যদি স্বামীকে গালি দেয় তাহলে তার জান্নাতকে গালি দিল, তাহলে স্বামীও হতে হবে স্বামীর মতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের স্বামীরা তো বউরে গড়ে ঢুকে একবার কিলায়, বাড়িবার সময় আরেকবার মারে। আসেনি? কথা বলেন আছে কিনা নাই? গড়ে ঢুকার পরে একবার কিল দেয়, ওই ফেতনি, ওই ফেতনি সুলতর সারা কেন, এই ফেতনি সুন্দর করে সাইজা গুজা থাকতে পারস না? কিন্তু বিবিরে দে সাদার জন্য যে জিনিসগুলো দিবে এগুলি দেওয়ার কোনো সময় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ঢুকে একবার আঘাত করে, ঘর থেকে বাইরে হওয়ার সময় আরেকবার আঘাত করে। ওই মহিলা যখন স্বামী যখন ঘরের মধ্যে ঢুকে আল্লাহর কয় আল্লাহ
এই গজবাইয়া ঢুকছে কখন জানে ঘর থেকে বাইর হইব। কিছু কিছু স্বামী আছে না বউ ফিটাইন না, আসেনি বউ ফিটাইন না স্বামী আছে রে। এটা শান্তির বালা না বিপদের বালা? জোরে বলেন, শান্তির বালা না বিপদের বালা? ওই বিবির কাছ থেকে আপনি জীবনও কোনোদিন ভালো কিছু আশা করতে পারবেন না। কারণ আপনি আইতে একবার মারেন, যাইতে একবার মারেন, ফেতনি বলে তাকে গালি দেন, ওই বিবি আপনারে ভালোবাসবেন, আওয়াজ দিবেন ভালোবাসবে। নবী আওয়াজ ডেকে বলেন, ও দুনিয়ার স্বামীরা তোমরা শুনো, তোমরা যে কাপড়টা পছন্দ করবে রে, ওই সেম কাপড় তোমার বিবির জন্য তুমি পছন্দ করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলি। কিন্তু আমরা কি করি, আমাদের শরীরের জন্য জামা যদি আমরা 2000 দিয়ে আনি, আমাদের বিবির জন্য আমরা 500 টাকার শাড়ি আনি। কথা বলেন ঠিক না বেটি? বিবি যদি বলে স্বামী গো এত কম দামি দিয়ে তুমি শাড়ি বাজার থেকে আনলা, কিন্তু তোমার জামা তো হচ্ছে 2000 টাকার জামা, আমার জন্য তুমি এত কম দামি জামা কেন আনলা? কই ফেতনি, এত সুন্দর জামা দিয়া তুই কি করবে? তোর মডেল দেখছস নি? নাউজুবিল্লাহ বলতেন না? কি বলে, তোর মডেল দেখছস? 2000 টাকার জামা তোর শরীরে বানাইবনি। নাউজুবিল্লাহ বলতেন না? অথচ আমার রাসূল বলতেছেন, তুমি যেই জিনিসটা তোমার জন্য পছন্দ করো, ও যুবক, তুমি যেই জিনিসটা তোমার জন্য পছন্দ করো, তোমার বিবির জন্য সেম জিনিস তুমি পছন্দ করতে হবে। সুবহানাল্লাহ বলে। যদি ওই রকম পছন্দ করে তোমার জন্য যেটা আনবা, তোমার বিবির জন্য সেইটা আনো, তাহলে এই ফ্যামিলির মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ বলে। আর যদি আপনার জন্য ভালো আনলেন, বিবির জন্য 500 টাকা দিয়ে আনলেন, আর বিবির মন যদি খুশি না হয়, এই ঘরের মধ্যে রহমত তো দূরের কথা, গজব দৌড়িয়া পালায়। কথা বলেন ঠিক না ঠিক? সেই জন্য বিবিকে খুশি রাখতে হলে, বিবির মন পেতে হলে, বিবির ভালোবাসা পেতে হলে, আপনি যেই জিনিসটাকে পছন্দ করবেন সেম জিনিসটা আপনার বিবির জন্য আপনি পছন্দ করতে হবে। যদি করতে পারেন, এই ঘরের মধ্যে ডাইরেক্ট আল্লাহর রহমত নামবে। সুবহানাল্লাহ। মহিলারা কইব এবার আমাদের পক্ষে হইছে। কথা বলেন ঠিক না ঠিক? হায়রে তালি বলেন। স্মরণ আছে না আপনাদের? শারে খুদা আলী ঘরের ভিতরে যখন ঢুকলেন, হযরতে ফাতেমা 3 দিনের উপবাস কয় দিনের? আওয়াজ দিয়ে বলি কয় দিনের? কিন্তু উনার মুখ মুবারক বেজান না, উনার মুখটা হচ্ছে খুশি আনন্দিতে ভরপুর। সুবহানাল্লাহ। কারণ উনি ভাবতেছেন, আমি যদি আমার মুখখানি মলিন করে রাখি, হযরতে আলী সারাদিন কাজকর্ম খুঁজেছে, কাজকর্ম পায় নাই, আমি যদি আমার মুখখানা বেজার করে রাখি, মলিন করে রাখি, আমার স্বামীর অন্তরের মধ্যে কষ্ট হবে। কথা বলেন ঠিক না বেঠি? এদেরকে বলা হয় স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ বলতেন না? যে স্বামীর কষ্টের সময় যেই বিবি তার পাশে থাকে, ওই বিবি হচ্ছে আসলে বিবি। কথা বলেন ঠিক না বেঠি? আর যেই স্বামীর কষ্টের সময়ে বিবি তার স্বামীকে ফেলে দিয়ে তার বাবার বাড়িতে চলে যায়, আমার রাসূল বলতেছেন ওই বিবি হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বিবি। আর যেই বিবি তার স্বামীর কষ্টের সময়ে, তার বিপদের সময়ে, যেই বিবি তার স্বামীর কাছে পাশে পাশে থাকে, তার স্বামীর খেদমত করবে, ওই বিবি হচ্ছে উৎকৃষ্ট। সুবহানাল্লাহ বলে। বাইরে আমার গভীর মনোযোগ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবন জিন্দেগি কেমন ছিল? উনি সব সময় রুটি পাকাইতেন, রুটি বলতেন। এমনি করে দেখা গেল হযরত ফাতেমা উনি রুটি বলতে বলতে ওনার হাতের চামড়াগুলি কষে কষে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। হাতের চামড়া কি হয়েছে? কষে পড়ে গেছে। তারপরেও স্বামীর ঘর, স্বামীর বিঠা ছাড়েন নাই। হযরতে ফাতেমা রুটি বলতে বলতে ওনার হাতের চামড়াগুলি খসে পড়ে গিয়েছে, গোশতগুলি বের হয়ে গিয়েছে। একদিন এক ঘটনা হলো, উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। ঘটনাটা কি? হযরত আলী
উনিও ঘুমিয়ে আছেন, হযরতে ফাতেমাও ঘুমিয়ে আছেন, দুই পাশে দুই বাচ্চা হযরতে হাসান এবং হুসাইন দুজন ঘুমিয়ে আছেন। গভীর রজনীতে হযরতে ফাতেমা হঠাৎ করে উনি ঘুম থেকে জাগ্রত হয়ে চাদরটা মুড়ি দিয়ে দরজাটা খুলে ঘর থেকে বাইর হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরতে আলী ওনারও ঘুম ভেঙে গেছে। আপনারা বলুন তো, কোন বেবি যদি হঠাৎ করে আপনার পাশ থেকে উঠে দরজা খুলে চাদর দিয়ে একটু ঘুমটা দিয়ে যদি ঘর থেকে বাইর হয়ে যায়, কোন স্বামী কি তার বেবিকে ভালো বলবে? কথা বলুন, ভালো বলবে? আওয়াজ দিয়ে বলুন। যদিও আল্লাহর ওলিও হয়, মনে মনে ভাববে, যদিও ফরহেজগার মহিলা হয়, তারপরে মনে মনে ভাববে ব্যাপার কি, আমাকে ঘুমে রেখে আমার বউ যায় কই? কথা বলেন ঠিক না ঠিক? হযরত আলী উনিও ঘুম থেকে জাগ্রত হলেন, আশ্চর্য হয়ে বললেন, আমাকে ঘুমের মধ্যে রেখে হযরতে ফাতেমা দরজা খুলিয়া কোথায় যাচ্ছে? আমি আশ্চর্য হয়ে গেলাম। আমিও আমার বিবির পাছনে পাছনে দূর থেকে আমার বিবির পাছন ধরলাম। পথ চলতে চলতে হঠাৎ করে দেখি হযরতে ফাতেমা তার বাবার বাড়ি রাহমাতাল লিল আলামিনের দরজা মুবারকের কাছে ফাতেমা গিয়ে হাজির। সুবহানাল্লাহ। হযরত আলী অনেক দূরে আছেন, উনি আড়ালে আছেন। যে বিবি মনে হয় আমি যে খাওয়াতে পারি নাই, খাবার দিতে পারি না, মনের মধ্যে একটা সুরসুর ভাব আছে না, যে বিবিকে যদি খাওয়ান দিতে পারেন না, সুন্দর জামা কাপড় দিতে পারেন না, স্বামীর মনটাও কিন্তু ভালো থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আলী মনে মনে ভাবছেন, আমি যে আমার বিবিকে সুন্দর মতো খাবার দিতে পারি নাই, সুন্দর জামা কাপড় দিতে পারি নাই, আমার সন্তানদেরকে আমি জামা কাপড় দিতে পারি নাই, ভালো খাবার এনে দিতে পারি নাই, মনে হয় ফাতেমা তার বাবার কাছে এই কথাগুলি বলার জন্য গেছে। আওয়াজে বলি আল্লাহু আকবার। হযরত আলী দূর থেকে হযরত ফাতেমাকে ফলো করতেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হুজরা মুবারকের দরজার কাছে দাঁড়ালেন। দরজার কাছে দাঁড়াইয়া নবীজির দরজা মুবারকের মধ্যে যখন কোরআন আনলেন, ভিতর থেকে জবাব আসলো, কে? হযরত ফাতেমা বলেন, বাবা গো, আমি আপনার মেয়ে ফাতেমা আপনার বাড়িতে এসেছি। সুবহানাল্লাহ। বাবা দরজা খুলেন, ঘরের ভিতরে আমাকে ঢুকতে দেন। নবী আমার দরজা যখন খুললেন, ঘর অন্ধকার। হযরত আলীও এমনি সময়ে ঘরের দরজার সামনে গিয়ে উপস্থিত, কিন্তু ভিতরের মধ্যে প্রবেশ করতেছেন না। হযরত ফাতেমাও বলতে পারেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দে ওনার সাথে এসেছেন। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। হযরত ফাতেমা বলেন, বাবা গো, মেহেরবানি করিয়া একটু ঘরের বাতিটা একটু জ্বালান। নবী আমার ডেকে বলেন, ফাতেমা রে, কেন রে মা বাতি জ্বালাবো? এমনি করে তুমি অন্ধকারের মধ্যে তোমার কথাগুলি তুমি বলে নাও। হযরত ফাতেমা বলেন, বাবা গো, আমার কথাগুলি শুনলেও আমার হাত তো আপনি দেখতে পাবেন না। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলেন, ফাতেমা, এই গভীর রজনীতে তুমি আমার ঘরের মধ্যে ঢুকেছো, আলীকে কেন আসার অনুমতি দেও না? সুবহানাল্লাহ। হযরত আলী কোথায় আছেন? আড়ালে আছেন। রাসূল দেখছেন, সুবহানাল্লাহ বলি, কিন্তু ফাতেমা দেখেন নাই। আমাদের দেশের কিছু মোল্লা আছে কয় যে রাসূল নাকি গায়েব জানেন না। সুবহানাল্লাহ বলতেন না? দরজা খোলা না বন্ধ? জোরে বলেন, দরজা খোলা না বন্ধ? বন্ধ দরজা। কিন্তু রাসূল বলতেছেন, ফাতেমা তুমি একা আসলে কেন? আলীকে কেন অনুমতি দাও না প্রবেশ করার? সুবহানাল্লাহ বলি। ফাতেমা বলেন, বাবা, আলীকে আমি ঘুমের মধ্যে রেখে এসেছি, আলী ঘুমে না দরজার সামনে। আওয়াজ দিবেন, ঘুমে না দরজার সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখেন কি দেখতেছেন না? জোরে বলেন, দেখেন কি দেখতেছেন না? নবী আমার ডেকে বলেন, ফাতেমা রে, আলীকে কেন তুমি আসার অনুমতি দেও না? হযরত ফাতেমা বলে, বাবা গো, আলী তো আমার সঙ্গে আসে নাই, কিন্তু আলী গেছেন কি গেছেন না? আমার দয়াল নবীজি ঘরের ভিতরের বাতি যখন জ্বালায়া দিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দুখানা হাত আমার দয়াল নবীজির সামনে অগ্রসর করলেন। হুজুর
হুজুর বাবা গো ইয়া রাসূলুল্লাহ দেখেন গো আমি তো অনেক অভিযোগ আপনাকে দিয়েছি কিন্তু আজকে বাস্তবে আপনাকে আমি একটু দেখাতে চাই নবীজি আমার মেয়ের এই অবস্থা দেখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক থেকে পানিগুলি পড়া আরম্ভ হয়ে গিয়েছে আরো জোরে বলি সুবহানাল্লাহ এটা বাস্তব কথা আপনার আমার মেয়ে যদি স্বামীর বাড়িতে কষ্টর পরে কষ্ট করার পরে তার হাতের চামড়াগুলি যদি উঠে যায় যদি গোশতগুলি বাইর হয় তাহলে আপনারা বলুন তো কোন মা বাবা তার মেয়ের কষ্টটা সহ্য করবে কথা বলেন ঠিক না বেটি আপনারা কি সহ্য করতে পারবেন মেয়ের দরদি হবেন না নবী আমার ডেকে বলে মারে ও মা তোমার হাত দেখে আমি আর বরদাস্ত করতে পারতেছি না রে মা কিন্তু আমি বাবার কাছে এসেছ ও মা আমি আমার আল্লাহর কাছে তোর ব্যাপারে একটু নালিশ করব সুবহানাল্লাহ নবী আমার বিছানার থেকে উঠে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে ডেকে বলে প্রভু রে তুমি এমন বিবাহের ওকালতি করলা ও প্রভু মক্কার অনেক ধনী ধনী ছেলেরা আমার মা ফাতেমার বিবাহের প্রস্তাব দিয়েছিল তুমি বলেছো তাদের কাছে যেন বিবাহ না দেই কিন্তু তুমি হযরত আলীর পক্ষে ওকালতি করেছো হযরত ফাতেমা বাবার কথাগুলি শুনেন কি শুনেন নাই আওয়াজ দিয়ে বলুন শুনতেছেন তো হযরত ফাতেমা বলতেছেন বাবা গো আমি তো আপনাকে আল্লাহর কাছে আমার স্বামীর বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আসি নাই সুবহানাল্লাহ এই কথা বলে উনি চাদরটা মাথার মধ্যে দিয়ে উনি আল্লাহ রাসূলের হুজরা মুবারক থেকে বের হয়ে চলে যাচ্ছেন নবী আমার ডেকে বলে ফাতেমা রে যাস না মারে আমি তো তোর স্বামীর বিরুদ্ধে আল্লাহর দরবারে কোনো অভিযোগ দিতেছি না সুবহানাল্লাহ মা আমি তো বাবা বাবা হইয়া কেমনে সহ্য করি রে মা আমি বাবা হইয়া কেমনে আমার মা আমার সন্তানের কষ্টটা আমি সহ্য করব সেই জন্য আমার আল্লাহর দরবারে তোর অভিযোগটা একটু তুলে ধরেছি সুবহানাল্লাহ হযরত ফাতেমা বলেন বাবা গো আমি তো আপনার কাছে আসি নাই আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেবেন সুবহানাল্লাহ বলি কেমন বিবি কেমন স্বামী আল্লাহর রাসূল আল্লাহর দরবারে ফাতেমার অভিযোগগুলি তুলে ধরেছেন ফাতেমা বলে বাবারে আপনার এই অভিযোগটা আমার কাছে পছন্দ হয় নাই উচ্চাজে বলি আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার কিন্তু আমাদের দেশের মহিলারা শুধুমাত্র যদি এক ওয়াক্ত খানি না পায় তাহলে 12টা বাজবো কথা বলেন ঠিক না বেটি কি বলবে মহিলা বলবে স্বামী রে আমাকে তুমি খাওয়ান দিতে পারো নাই কেন তুমি বিবাহ করলা রোজা রাখলা না কেন আছে কিনা নাই এইরকম মহিলা আছে কিনা নাই আপনাদের এলাকার মহিলারা খুব ভালো আমি শুনেছি যে সাব্বির আহমদ মনিরি আল খাদরি সাহেব বলেছেন আপনাদের এই বরিউরির মারা খুব ভালো আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার আর ভালোই যদি না হতো তাহলে আজকে এই জান্নাতের মাহফিলটা সাজাইতে পারতো না কথা বলেন ঠিক না বেঠিক আচ্ছা আপনারা বলুন তো মহিলারা আজকে যে এই মাহফিলের আয়োজন করেছে ওই রকম আর কোন গ্রামে আপনারা শুনেছেন মহিলারা মাহফিল সাজাইতে আওয়াজ দিয়ে বলেন শুনেছেন আপনারা শুনেন নাই কিন্তু আমি বলবো এই বরিউরি গ্রামের মহিলাদের নসিব এত ভালো আপনারা ভদ্র আপনারা স্বামীর খেদমত করেন স্বামীদেরকে আপনারা ভালোবাসেন আল্লাহ আপনাদেরকে যা যা দান করবে কথা বলেন ঠিক না বেঠিক সেই জন্য আমি বলবো হযরত ফাতেমা স্বামীর সংসার কেমন করে করেছেন 3 দিনের উপবাস হযরত আলী খাস কর্ম খুঁজে পান নাই পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছেন সুবহানাল্লাহ বলি আর জোরে বলি সুবহানাল্লাহ আরেকদিন আরেকটা ঘটনা আপনাদেরকে শোনায়া দেই আরো 3 দিনের উপবাস 3 দিন পর্যন্ত ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না আল্লাহু আকবার বলি হযরত হাসান এবং হুসাইন ছোট ছোট দুনো ভাই পেটের খিদায় ওনারা কাতর হয়ে মাকে বলেন মা গো আমার নানা জানের বাড়ির মধ্যে নিয়ে যাও নানা জানকে দেখলে আমাদের পেটের বুক মরে যায় সুবহানাল্লাহ কারণ হলো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা দেখলে কাফের মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ বলি। রাসূলের চেহারার দিকে তাকাইলে 7 দিনের উপবাস থাকলেও তার পেটের খিদা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত আলী কাদের জন্য বাহির হইছেন? আরেক দিনের ঘটনা। উনি বাহির হইছেন 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে না। হযরত আলী বাহির হইছেন, কাজকর্ম পাইতেছেন না, রাস্তার মধ্যে হাঁটতেছেন আর চিন্তা করতেছেন, আমি যদি কোনো কাজকর্ম খুঁজে না পাই তাহলে আমার সন্তানেরা উপবাস থাকবে, আমার বিবি উপবাস থাকবে, এখন কাজকর্ম পাবো কোথায়? সুবহানাল্লাহ। হযরত আলী এই চিন্তা ধারণা করে যখন রাস্তার মধ্যে হাঁটতেছেন, হঠাৎ করিয়া গো আমার দয়াল নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলেন, আলী কোথায় যাস রে আলী, একটু বল। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কাজের খুঁজে বের হয়েছিলাম হুজুর, কিন্তু কাজকর্ম আমি খুঁজে পাই নাই। নবী আমার ডেকে বলেন, আলী রে, ও আলী কাজকর্ম খুঁজে পাও নাই? হুজুর 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত আমার ঘরের সোনার মধ্যে আগুন জ্বলে না। সুবহানাল্লাহ। হুজুর আপনার মেয়ে ফাতেমা উপবাস, আপনার কলিজার টুকরা নাতি হযরত হাসান এবং হুসাইন দুনো ভাই তারা উপবাস। আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলেন, আলী রে, আলী তুমি তো অভিযোগ দেওয়ার জায়গা পেয়েছো। আমি নবীর কাছে বলেছো তুমি 3 দিনের উপবাস হইয়া তোমার পেটের মধ্যে তুমি পাথর বেঁধে নিয়েছো। আলী রে দেখ, আমার কাপড়টা উঠায়া দেখ, আজকে 7 দিন হয়ে গিয়েছে আমি রাসূল খানা খাই নাই। আর জুড়ে বলি আল্লাহু আকবার। রাসূল কয় দিনের উপবাস? আরো জোরে বলি। নবী আমার ডেকে বলেন, আলী তুমি 3 দিনের উপবাস হইয়া আমি রাসূলের কাছে তুমি নালিশ দিতে পেরেছো, কিন্তু আমি রাসূল কার কাছে নালিশ দিব রে? আমি 7 দিনের উপবাস হইয়া পেটের মধ্যে আমি পাথর বেঁধে নিয়েছি। আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলেন, আলী শুনে আমাকে বলছিস আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন উপবাস। আলী রে, আমার ঘরের মধ্যে পানি ছাড়া আর কিছুই নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আলী আমি তোমাকে একটা ব্যবস্থা করে দেই, একটু পাছনের দিকে তাকারে আলী, দেখ একটা মরা খেজুর গাছ দাঁড়িয়ে আছে, ওই খেজুর গাছের কাছে গিয়ে বলবে রাহমাতাল লিল আলামিন পাঠাইছে তোমার দেখে যেন আমি আলী পাকা পাকা খেজুর পেয়ে যাই। সুবহানাল্লাহ। গাছ মরা না জিতা? আরো জোরে বলি মরা না জিতা? যে নবীর কথা শুনলে মৃত জীবিত হইয়া খেজুর দিতে পারে ওই নবী সাধারণ কোন নবী না। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। হযরত আলী কি বলেন, আলী রে আমি রাসূলের কথা খেজুর গাছকে গিয়া বলবা। মরা খেজুর গাছ এমন ভাবে মরা, ডাল থেকে গুড়ি পর্যন্ত মরা গাছ। আল্লাহু আকবার বলি। হযরত আলী খেজুর গাছের কাছে গেলেন,
যায়া বললেন খেজুর গাছ আমি এমন এক ব্যক্তির কাছ থেকে এসেছি যেই নবীর খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী সৃষ্টি করেছেন। এমন কি রে খেজুর গাছ আমার আল্লাহ তুমি খেজুর গাছকে পর্যন্ত আল্লাহর রহমত দ্বারা নবীর উসিলায় তুমি খেজুর গাছকে বানাইছেন। সুবহানাল্লাহ। সবকিছু কার জন্য আল্লাহ সৃষ্টি করছেন? কার উসিলায়? নবীর উসিলায়। কার উসিলায়? আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারেন? আমি কি বাংলাতে বলতেছি না ইংলিশে? তাহলে যদি আপনারা বুঝেন যে আমি বাংলাতে বলতেছি একটু হানা বললেন। একটু হানা বললে কি আপনাদের সমস্যা হয় নাকি? নাকি আপনাদের ঘুম আসছে? আমি কি শেষ করে দেব? 10 মিনিট আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। নতুন আরেকজন আসুক, তাহলে আরো নতুন কিছু শুনবেন। কথা বলেন ঠিক না বেটি? তো আমি 10 মিনিট সময় আপনাদের কাছ থেকে নেব। আপনারা হই হুল্লা করবেন না, উঠাউটি করবেন না, এটা সৌন্দর্য দেখায় না। হযরত আলী খেজুর গাছের কাছে গিয়ে বললেন, খেজুর গাছ রে আমি এমন একজন নবীর কাছ থেকে এসেছি যেই নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। তুমি খেজুর গাছকেও আমার ওই নবীর উসিলায় আল্লাহ বানিয়েছেন। ও খেজুর গাছ, ওই নবী বলেছেন তোমার কাছ থেকে যেন পাকা পাকা খেজুর তুমি আমাকে দান করো। উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। হযরত আলী একটা চিৎকার মেরে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আশ্চর্য হয়ে গেলাম যে খেজুর গাছের পাতাগুলি প্রত্যেকটা শাখাগুলি মরা, এমনকি জড় পর্যন্ত মরা, একদম শুষ্কের মতো হয়ে গিয়েছে। আমি যখন মাত্র রাহমাতাল লিল আলামিনের কথা গিয়ে ওই খেজুর গাছকে বললাম, সঙ্গে সঙ্গে ওই মরা খেজুর গাছটা জিন্দা হইয়া সবুজ পাতা ছেড়ে দিয়েছে। এই আওয়াজে মারিনা আরো জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এটা কি মামুলি কথা? মরা গাছ জিন্দা হইয়া তার নতুন পাতা গজায় নিছে। সুবহানাল্লাহ বলে। হযরত আলী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি যখন মাত্র ওই খেজুর গাছকে গিয়ে বললাম, খেজুর গাছ নেই, রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে আমি এসেছি, তুমি মরা খেজুর গাছ, আমাকে পাকা পাকা খেজুর দিতে হবে। আমি বলতে দেরি, মরা খেজুর গাছটা জিন্দা হইতে দেরি হয় নাই। জিন্দা হওয়ার পরে আমি দেখি অটোমেটিক্যালি তার মধ্যে খেজুর ধরেছে, সঙ্গে সঙ্গে পাকা পাকা খেজুর তার মধ্যে ধরে ফেলেছে। সুবহানাল্লাহ, আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে নবী তুমি নবীউল আম্বিয়া, নবী তুমি, আর কোনটাকে জোর নাই, নবী তুমি যাহার লাইগা বানাইয়াছে গো, ওহো এই সারা দুনিয়া গো নবী, তুমি নবীউল আম্বিয়া, নবী তুমি। মারহাবা বলি মারহাবা। হযরত আলী একটা চিৎকার মেরে ডেকে রেখে বলে, দুনিয়ার মানুষের আরে আমি আশ্চর্য হয়ে গেলাম, মরা খেজুর গাছ জীবিত হইল, আর তার মধ্যে যখন খেজুরও ধরলো, আবার পাকা পাকা খেজুর হইল। আমি আলী ওই খেজুর গাছ থেকে খেজুর পারলাম। আমার রাসূল বলেছেন, আলী রে তুমি যখন খেজুর নিয়া রাস্তার মধ্যে চলবা, আমি রাসূলের সাথে একটু সাক্ষাৎ করে যাইবা। সুবহানাল্লাহ, আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত আলী খেজুর গাছ থেকে খেজুর পাড়িয়া উনি নিজে বক্ষণ করলেন, ওনার কুশের মধ্যে খেজুর নিলেন। সুবহানাল্লাহ। আপনারা কুশ বলেননি? কুশ বলেননি? আরবিতে কিন্তু আরব দেশে কুশ বললে সমস্যা আছে। যারা সৌদি আরবে ছিলেন অথবা আপনারা মিডল ইস্টে ছিলেন, আরব দেশে কিন্তু কুশ বললে বড় সমস্যা। কথা বলেন ঠিক না বেটি? এটা আরব দেশে এটা খারাপ একটা ভাষা। কিন্তু আমরা তো বাঙালি, কথা বলেন ঠিক না, আমরা কুশই বলি। কথা বলেন ঠিক না, আমরা কি বলি? কুশ। হযরত আলী
কুশের মধ্যে যখন খেজুর নিলেন, আমার রসুলের সাথে সাক্ষাৎ করলেন, আমার রসুল এখান থেকে খেজুর রাখলেন, সুবহানাল্লাহ বলি, আর বলেন আলী রে, আমার মা ফাতেমার কাছে তুমি নিবা, আর আমার কলিজার টুকরা নাতি হযরত হাসান এবং হুসাইনকে সমানভাবে ভাগ করে দিবা, সুবহানাল্লাহ। আর জুড়ে বলি সুবহানাল্লাহ। মরা গাছ জীবিত হয় কার উসিলায়? নবীজির কথা, নবীজির উসিলায়, নবীজির কথা শুনে, নবীজির নাম শুনে মরা খেজুর গাছ জীবিত হইয়া ওই খেজুর গাছ খেজুর দিতে পারে। আমি আপনাদেরকে বলবো, ওই নবী কি সাধারণ আমাদের মতো নবী? ওই নবী কি সাধারণ নবী আমাদের মতো নবী? যারা নবীকে বলবে আমাদের মতো নবী, এরা আসলে মূলত রসুলকে চিনে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি গালি দেব না, গালি দেওয়া আমার বাসা না। আমি বলবো যারা বলে রসুল হচ্ছেন আমাদের মতো সাধারণ মানুষ, আমি বলবো ভাইরে, তুমি ভুল পথের মধ্যে আছো। রসুল তোমার মতো সাধারণ না। তুমি যদি কুটি কুটি ভারো, কোন জিতা খেজুর গাছকে গিয়া বলো খেজুর গাছ একটা খেজুর দে, জীবনে দিব? কথা বলেন দিব? যদি খেজুর গাছের মধ্যে আঞ্জা দিয়া দইরা হয়, যদি খেজুর না দেস তাহলে খানতে খানতে চোখ শেষ করে লাইমু, দিব? দিব? দিবে না। কারণ খেজুর গাছ তাকে চিনে না। খেজুর গাছ চিনে কাকে? নবীকে। কাকে চিনে? এমনকি পৃথিবীর এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি আমার রসুলকে চিনে না, সুবহানাল্লাহ। সব কিছু আমার রসুলকে চিনে, সুবহানাল্লাহ বলতেন না? সব চিনে, রসুলের নামে চিনে, রসুলের গুণে চিনে, রসুলের নাম শুনলেই চিনে, রসুলের গুণে পর্যন্ত চিনে, সুবহানাল্লাহ। আমি আর দীর্ঘ করব না, কারণ আপনারা আগামী করলো দান কাটতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছেন আপনারা দান কাটেন, কথা বলেন ঠিক কিনা? আগুন মাস তো চলতেছে, আপনার রিজেক, দান কাটলে আপনার রিজেক আপনার ঘরের মধ্যে আসবে। সেই জন্য আমি আর দীর্ঘত করতে চাইতেছি না। প্রধান অতিথি সাহেবকে বলবো, আপনি রেডি হয়ে তাড়াতাড়ি আসুন। আমি আপনাদের মেহমান, বহু দূর থেকে এসেছি, আপনাদেরকে নিয়ে আমি একটু মোনাজাত করব। ছোট্ট করে মোনাজাত দেওয়ার দরকার আছে কিনা নাই? কারণ 1-1.5 ঘন্টার সময় আপনাদেরকে নিয়ে একটা খানজা বানছি, কথা বলেন ঠিক কিনা? তখন খানজা বান্ধার পরে যদি আপনি আপনার মাছ না দইরাই চলে যায়, আমার মতো আর বুকা আসেনি। আপনাদের দোয়ার আমার দরকার আছে কিনা নাই? আসেনি? কারণ প্রত্যেকটা মুসলমান একজন আরেকজনের দোয়ার দরকার আসেনি। ভাই কিছু বলবেন? জি কেমন প্রধান অতিথি করলে ভালো হইতো না? আমি করব? ঠিক আছে। نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شرين قوار المرية توفي بالمدينة الشريفة منونة أبوه عبد الله وكان قد اختجى بأخواله بني آدم من الطائفة النجارية وما